SP125BS6 FI বাইকের টায়ার প্রেসার কত রাখতে হয় অনেকেই কমেন্ট করছেন। আমি পূর্বের লং ভিডিওতে দেখিয়েছিলাম, এরপরও যে 15 মাসের রিভিউ দিয়েছিলাম সেই ভিডিওটাতে অবশ্য টায়ার প্রেসারের কথাটা বলতে ভুলে গেছি, তাই শর্ট ভিডিওতে দিচ্ছি। এবং মিটারের মধ্যে এই যে ডালি চিহ্নটা লাফায়, এই ডালি চিহ্নটা কিভাবে রিমুভ করে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এবং টায়ার প্রেসার কত রাখতে হয় এটা জানাবো। তার আগে একটা রিকোয়েস্ট, সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। SP125BS6 FI বাইকটির টায়ার প্রেসার কত রাখতে হয় তা আপনি দেখতে পাবেন পিছনে বাম পাশে সারি গার্ডের পাশেই চেন কভারের মাঝে আপনি দেখতে পাবেন একটা স্টিকার লাগানো আছে। এই স্টিকারের মধ্যে দেখেন ফ্রন্টে টায়ার প্রেসার রাখতে হবে 25 এবং রেয়ারে টায়ার প্রেসার রাখতে হবে 33। 33-এর থেকে আপনি বেশি দিতে পারেন, সর্বোচ্চ 40 পর্যন্ত। তবে টায়ার প্রেসার যদি আপনি কম রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি শক্ত রাস্তার মধ্যে বা পাথরের রাস্তার মধ্যে চালান তাহলে কিন্তু টায়ারটা সহজে ক্ষতবিক্ষত হবে না এবং ঝাঁকি বেশি লাগবে না। আর টায়ার প্রেসার যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে স্মুথলিভাবে চলবে, ঝাঁকিও কম লাগবে এবং আপনার টায়ারটা ক্ষতিগ্রস্ত কম হবে। দেখেন আমি দীর্ঘ প্রায় 16 মাস থেকে চালাচ্ছি, এরপর আমার টায়ারের এখন পর্যন্ত নতুনের মতোই আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাই আপনারাও সামনের টায়ার প্রেসার রাখবেন 25 এবং পিছনে 33 থেকে সর্বোচ্চ 40 অথবা 35-38ও রাখতে পারেন আপনার সুবিধা অনুযায়ী, বা ডাবল চালাইলে সেক্ষেত্রে আপনি 40 পর্যন্ত দিতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকের যে ডালি চিহ্নটা ওঠে যখন সার্ভিসের সময় হয়, অর্থাৎ 750, 2000। আমার যে চতুর্থ ফ্রি সার্ভিসের সময় হয়ে গেছে, এই কারণে ডালিটা লাফাচ্ছে। এটাকে কিভাবে রিমুভ করতে হয় আমি দেখাচ্ছি। যদি আপনাদের এরকম ডালি চিহ্ন ওঠে তাহলে আপনারা নিজেরাই এটাকে রিমুভ করতে পারবেন। চাবিটা লাগিয়ে মিটারের ডান পাশে যে বাটনটা আছে সেটা টিপ দিয়ে ধরে থেকে চাবিটা অন করবেন। এরপর যতক্ষণ পর্যন্ত লাফালাফি করবে ততক্ষণ টিপে ধরে থাকবেন, দেখবেন যে অটোমেটিকলি এটা চলে যাবে। এমনই সব আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।